মা, আমি ঢাকায় যেতে চাই। ঢাকায় গেলে আমি কোনো একটা ব্যবস্থা করতে পারতাম। আজ উনুনে পাতিল ওঠেনি। টাকা ছাড়া ঢাকায় যেয়ে তুই কি করবি? স্রষ্টা কোনো একটা ব্যবস্থা করবেন বাবা। ভেবে পাচ্ছি না কি করা যায়। অয়ন যখন ঢাকায় যেতে চায় ওকে যেতে দাও। কিন্তু কিছু টাকা তো দরকার। এই নাও, এই সোনার দুলঝুরা বিক্রি করে ওকে কিছু টাকা দাও, আর কিছু চাল কিনে আনো। ফুলবালা, এছাড়া আর কিছু করার নেই। কিন্তু তোমার এতদিনের স্মৃতি। মা, তোদের কোনো কথাই আমি শুনবো না। বাবা, তুই ঢাকা যা। স্রষ্টা চাইলে অনেক সোনার দুল কিনতে পারবো। চয়ন, মা বাবার দিকে খেয়াল রাখিস। কাল আমি ঢাকায় যাচ্ছি। আমার অনেক বড় হতে হবে। মায়ের মনের কষ্ট দূর করতে হবে। দাদা, তুমি চিন্তা করো না, আমি বাবা মার খেয়াল রাখবো। তুই একদিন অনেক বড় চাকরি করবি, আমাদের কোনো অভাব থাকবে না। স্রষ্টা তোকে অনেক ধন সম্পদ দেবে। দোয়া করো মা। বাবা, আমি এখন রওনা করি। অনেক কষ্ট দুঃখ করে অয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেল। 2-3 জনকে পড়াতো। ধীরে ধীরে তার জীবনের গতি পাল্টে গেল। ভাগ্যক্রমে সে বিসিএস পাশ করে প্রশাসন ক্যাডারে চান্স পেল। রাতারাতি পাল্টে গেল অয়ন ও চয়নের জীবন। ফুলবালার অভাব ঘুচে গেল। কেমন আছেন কার্তিক বাবু? জি ভালো। দেখেছো, মানুষের ভাগ্য পাল্টাতে সময় লাগে না। কি ছিল আর কি হলো। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো। মা, এই দেখো তো এই সোনার দুল জোড়া কেমন হয়েছে। অনেক 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 সুন্দর হয়েছে বাবা, অনেক সুন্দর হয়েছে। আজ আমার সব কিছুই আছে, নেই শুধু দিদি ভাইয়ের সোনার দুল জোড়া। কিন্তু সেই সোনার দুলের বদৌলতে আজ আমার এত কিছু হয়েছে। এরকম মজার মজার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।